সমীক্ষার হিসেব কাকে এগিয়ে রাখছে আসুন আপনাদের দেখাই। আরো একটা গুরুত্বপূর্ণ পি মার্ক, তারা কাকে এগিয়ে রাখছে? পরিবর্তনের ইঙ্গিত, গেরুয়া ঝড়ের ইঙ্গিত, নাকি আবার ঘাস ফুল ফুটবে? দেখুন, পি মার্কের বুথ ফেরত সমীক্ষা। বিজেপি পেতে পারে 150 থেকে 175টা আসন, তৃণমূল পেতে পারে 118 থেকে 138টা আসন, কংগ্রেস এবার খাতা খুলতে পারে, আবার বিধানসভায় 2 থেকে 6টা আসন পেতে পারে কংগ্রেস। পি মার্কের বুথ ফেরত সমীক্ষা, গেরুয়া ঝড়ের ইঙ্গিত, রাজ্যে পালা বদল ঘটতে পারে, অর্থাৎ 2011-র পর আবার 2026-এ পালা বদল ঘটতে পারে, সেই ইঙ্গিত পি মার্কের বুথ ফেরত সমীক্ষা। বিজেপি পেতে পারে 150 থেকে 175টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 118 থেকে 138টা আসন, কংগ্রেস পেতে পারে 2 থেকে 6টা আসন। পি মার্কের বুথ ফেরত সমীক্ষা গেরুয়া ঝড়ের ইঙ্গিত দিচ্ছে, অর্থাৎ চাণক্য, ম্যাট্রিস এবং পি মার্ক প্রত্যেকের বুথ ফেরত সমীক্ষাই কিন্তু বলছে এবারে বিজেপি আসতে পারে মসনদে। আমি প্রভাত বাবুর কাছে যাব। প্রভাত বাবু, আপনাকে থামিয়েছিলাম। এই যে বিষয়গুলো উঠে আসছে বারবার করে, অ্যান্টি ইনকামবেন্সি থেকে শুরু করে আরজি কর, রেশন দুর্নীতি, তারপরে শিক্ষা দুর্নীতি, এখনো প্রচুর যারা চাকরি প্রার্থী, এসএসসির চাকরি প্রার্থী, প্রাইমারি, টেট, কোথাও গিয়ে কি সেইগুলো কোথাও একটা মানুষের মধ্যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে? না না, ক্ষোভ নেই মানুষের মধ্যে। আমরা 2011 সাল থেকে ক্ষমতা আছি। মমতাদি প্রায় 100 স্কিম বার করেছেন, যেটাতে মানুষ লাভ পাচ্ছে জন্ম থেকে মৃত্যু অবধি। ঠিক আছে, দুয়ারে সরকার। আর এবার আমরা 2026 সালে যখন ক্ষমতা আসবো, আমরা দুয়ারে স্বাস্থ্য নিয়ে যাব, যেটা কোনো দেশে কোনো রাজ্যে হয়নি। এটা প্রথমবার বাংলাতে হবে 2026 সালে দুয়ারে স্বাস্থ্য। সেটা আপনি বলছেন দুর্নীতি দুর্নীতি, দাদা বলছেন বারবার দুর্নীতি। শুনুন, দুর্নীতি তো বিজেপি করেছে। কালাধন লাएंगे, 15 लाख आएगा अकाउंट में, अच्छे दिन आएंगे, কোথায় গেল? लाडली बहना दिल्लीতে বলেছিল कि 8 मार्च को सारी बहनों को जो है 2500 रुपया मिल जाएगा। আজকে প্রায় 14 থেকে 16 মাস হয়ে গেল, দিল্লিতে 4 আনা পয়সা পায়নি। 2500 ছেড়ে দিন। বিহারে বলেছিল 10,000 টাকা দিয়েছিল, তারপরে ফেরত নিয়ে ওখানে বুলডোজার না কি চালাচ্ছে। বাংলায় তো বলেছে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা, যুবদেরকে 3,000 টাকা দেবে। পরন্তু আমার কথা হচ্ছে, এরা বারে বারে বলছে এই যে ঘোষণাগুলো করছে না। কিন্তু প্রভাত বাবু, একটা কথা বলুন, যাদের জন্য রেশন তারা পায়নি, সেখানে একটা বড় অঙ্কের টাকা নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে, এরকম একাধিক অভিযোগ উঠেছিল। যারা চাকরি চলে গিয়েছিল, যারা রাস্তায় বসেছিলেন, যারা টিচার অনেকদিন চাকরি করার পর বলা হচ্ছে তাদের টাকাটা ফিরিয়ে দিতে হবে, চাকরি পাচ্ছে না, এগুলো কি মানুষের মনে ক্ষোভ সৃষ্টি করে না? সেই পরিবারগুলো আজকে পথে বসেছে, অনেক পরিবার, তাদের মধ্যে কি কোনো ক্ষোভ নেই? আচ্ছা, 2014 সালে কি বলেছিলেন? আমরা বছরে 2 কোটি চাকরি দেব। তার মানে 12 বছর পেরিয়ে গেছে, 24 কোটি চাকরি। আমাদের যত দেশের মধ্যে বিধানসভা আছে, ওটা আমরা একটা অঙ্ক বার করেছি, প্রায় 50,000 উপরে চাকরি দেওয়া উচিত ছিল। আপনি বলুন তো, আমার বিধানসভাতে 51টাও চাকরি হলো না। 51,000 তো ছেড়ে দিন আপনি। এটা ভাজপা বলেছিল, মোদিজি বলেছিলেন अच्छे दिन आएंगे, सबको नौकरी मिलेगा, रोजगार मिलेगा, सबका साथ सबका विकास। তো আপনি বলুন তো, এরা কি চাকরি দিয়েছে? তারপরে 5 লক্ষ কোটি টাকা আমাদের বকেয়া। জিএসটি তো আপনি নিয়ে যাচ্ছেন, পরন্তু জিএসটি যেটা আমাদের পাওনা, ওটা আপনি দিচ্ছেন না। ডেভেলপমেন্টটা কী করে করবো আমরা? তবু মমতাদি কত মানে সহযোগ করে, কত মানে বুদ্ধি খাটিয়ে আজকে বাংলাকে চালাচ্ছে। আমাদের পাওনা আমরা পাচ্ছি না। বিজেপি শুধু বড় বড় কথা বলে জুমলা। বাবু, আপনার কাছে আসবো, কিভাবে চালাচ্ছে, কটা শিল্প হয়েছে বাংলায়? আমার এই প্রশ্নটা রইলো আপনার কাছে। অভিজিৎ বাবু কিছু বলছিলেন। হ্যাঁ, আমি জয়ন্তদার, আমি প্রভাতদার উত্তরটা দিচ্ছি। তার আগে আমি জয়ন্তদাকে খুব সম্মানের সহিত বলছি, জয়ন্তদা আপনি যে কথাগুলো বলছিলেন খুবই ভালো কথা, কিন্তু আপনি একটু আগে একটা কথা বললেন না যে এসআইআর নিয়ে একটা বিজেপির বিরুদ্ধে ভোট হতে পারে। আমি আপনাকে একটু মনে করাই, আমি বলছি এই দুটো প্রবণতা। হ্যাঁ, আমি আপনাকে বলি, আবার উল্টোটাও আছে, উল্টোটাই আছে। দেখুন, আমি আমার রাজনীতির জায়গা থেকে বলবো, আমি আপনাকে কিন্তু অসম্মানের সহিত আমি আপনাকে বলছি, কারণ দেখবেন 12টা রাজ্যে এসআইআর হয়েছে, কোথাও কিন্তু উচ্চবাচ্য হয়নি। সুপ্রিম কোর্ট এই ভাষায় বলেছে রাজ্য সরকারকে যে 12টা রাজ্যে যে এসআইআরটা হয়েছে,
এর থেকে তো বেশি নাম বাদ পড়েছে, কোথাও তো উচ্চবাচ্য হয়নি, আপনাদের একটা সমস্যা হয়েছে, হ্যাঁ এর থেকে বেশি নাম বাদ গেছে, তামিলনাড়ু এটা তো হয়েছে। আমি আসন কম হ্যাঁ আমি আপনাকে আরো একটা মজার তথ্য দিই, কেরালাতে কিন্তু 2 কত কোটি ভোটার আছে, মানে নাগরিক আছে, 32 লাখ বাদ পড়ে গেছে। আপনি সংখ্যাটা দেখুন কেরালাতে। বক্তব্যটা হচ্ছে গিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকে একবারও বলেননি যে এসআর এর প্রসেস নিয়ে আমার প্রবলেম। উনি এসআরটার বিরুদ্ধে ছিলেন। উনি কি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কিন্তু এসআর হতে দেব সেক্ষেত্রে না। আপনার দলের একটা ভূমিকা ছিল। আপনার দল এসআইআর নিয়ে যখন কোনো বিতর্কই প্রায় ওঠে না, আপনার দল কন্টিনিউয়াসলি বলতে শুরু করলো যে 2 কোটি লোকের নাম বাদ যাবে, 1 কোটি লোক, এই যে পাবলিক পারসেপশনটা তৈরি করে এটা এই কারণে বলা হয়েছিল, আপনিও জানেন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে পুরোটাই আলাদা, কারণ এখানে বাংলাদেশের মতন একটা ভোলাটাইল কান্ট্রি বসে আছে। এবং একদম এই কথা সুপ্রিম কোর্টও বলেছে যে পশ্চিমবঙ্গের এসআইআরটা অন্যান্য রাজ্যের থেকে আলাদা। আমি এটা সুপ্রিম একটা কোর্টের ভাষায় নজির। কথা বলছি। এটা শুধু একটা তাই নয়, নজির এখানে হয়েছে। অনেকটা বর্ডার ফেন্সিং হয়নি। এই গত সপ্তাহে আমি আপনাকে বলছি কলকাতা হাইকোর্ট আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে বকাবকি করেছে যে এখনো কেন 127 কিলোমিটার আপনারা ভূমি দিতে পারেননি বিএসএফ কে বলার ঠিক, পরেও। ঠিক। এবং হ্যাঁ, এবং তার জন্য তারা একটা ফাইনও ধার্য করেছে। তো রাজ্য সরকারটা আছে কিসের জন্য? এই যে দাদা এইমাত্র বলছিলেন না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্ট্রাল থেকে টাকা দেওয়া হয় না, ফান্ডিং দেওয়া হয় না, এই দেওয়া হয় না, আর ওনারা তো কোনো কাজের হিসাব দেয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, উনি যে ভাতার কথা বলছেন যে দিদি ভাতাগুলো দিচ্ছে, আমি আপনাকে বলছি ভাতাগুলোও চুরি করেছে বিজেপি রাজ্য শাসিত থেকে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিই, কিন্তু আমরা আসবো আপনার কথা। আমি ছোট্ট দুটো উদাহরণটা দিয়ে দিই। এই যে ওনারা কন্যাশ্রী নিয়ে খুব ধাক্কা পেটায় তো, আর কি লক্ষ্মীর ভান্ডার তো 21-এ চালু হয়েছে। 2019 সালে এই আসামে অরুণোদয় স্কিম চলছে, একই স্কিম। আপনারাও তো লাডলি বাহানা প্রকল্প করেছেন কন্যাশ্রীর। না, কন্যাশ্রীর নয়, কন্যাশ্রীটা নেওয়া হয়েছে আমাদের মধ্যপ্রদেশে 2007 সালে লাডলি লক্ষ্মী যোজনা শিবরাজ সিং চৌহানের ছিল, কপি পেস্ট মেরেছে। আপনারাও তো সেটাই করলেন। আরে আমরা তো আমাদের স্কিমে যাচ্ছি না, আপনারাও তো এসে বললেন দিল্লিতে আপনারা যে আপনার 1,000 টাকায় কি হয়। দেখুন 2000 সাড়ে এক পয়সা কেউ দেননি। ঐতিহাসিকভাবে আপনি এটা বলেন, ওটা বলুন না আপনি। দেখুন আমি একটা কথা বলি, কথা হয়ে গেছে। মাত্র এক মিনিট, আমি একটা কথা বলি। ঠিকই বলছেন। 2007 সালে শিবরাজ সিং চৌহান যে লাডলি লক্ষ্মী যোজনা চালু করেছিল, আমি না, মানছি। আমি আমার স্কিমটাই আমার এই পশ্চিমবঙ্গে বেশ, চালু মানে করেছি। আপনারা সেই জয়ন্তবাবু সেই স্কিমের কথা, শিল্প কই, চাকরি কই, নেই তো। তার মানে কি ভাতার বদলে ভাতা? ভাতার বদলে না, আমরা তো একদম। বলেছি আমরা শিল্প আনবো। ওনাদের সময় তো 8000 স্কুল বন্ধ হয়েছে, না, আপনি 6000 কথাটা ঠিকই শিল্প বলছেন। বন্ধ হয়ে গেছে। তবে একটা কথা বলছি, পশ্চিমবঙ্গ সরকার এই যে লক্ষ্মীর ভান্ডার সেটাকে যতটা ছড়িয়ে দিয়েছেন, মানে যত সংখ্যক মানুষকে কভার করেছে, বিনা শর্তেই বলতে গেলে টাকাটা সেই জায়গায় কিন্তু কোনো রাজ্য সরকার পারেনি। না, তারা বিভিন্ন রকম শর্ত দিয়ে রেখেছে, আমি আপনাকে বিভিন্ন বলছি, শর্ত দিয়ে রেখেছে। আচ্ছা প্রভাত, এক মিনিট, আমি আপনাকে বলছি, দেখবেন এই যে লক্ষ্মীর ভান্ডার যেটা আমি তো আপনাকে বলছি অন ক্যামেরায়, মানে আপনাদের ভোটে জিততে প্রধান অস্ত্র হচ্ছে ভাতা। না না না, আমাদের ভাতা না, মানে এখানে শিল্প নিয়ে আমাদের আলোচনা প্রধান হয় না। অস্ত্র হচ্ছে কি শিল্প। শিল্প কারণ আমি আপনাকে কোথায়? বলছি, হ্যাঁ, জিডিপিতে আজকে প্রথম কোন রাজ্য?